হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 360 টেকনোলজির পক্ষ থেকে আপনাদের আরেকবার শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই ব্যালেন্স ব্যাটারিগুলো কিভাবে তৈরি করবেন। আমি আজকে আপনাদের 2S ব্যালেন্স ব্যাটারি তৈরি করে দেখাবো। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ফিরছি ইন্ট্রোর পর। তো এখানে আমি ল্যাপটপের ব্যাটারিটি নিয়েছি। এটা দিয়ে আমি কিন্তু এই যে 3S ব্যাটারি বানিয়েছিলাম ব্যালেন্স চার্জার হিসেবে চার্জ দেওয়ার জন্য। তো এটা আমি B3 চার্জার দিয়ে চার্জ দিতে পারবো। আমি এটা B3 চার্জার দিয়ে চার্জ দিয়েছি, পরবর্তীতে আমি এটা B6 চার্জার দিয়ে চার্জ দিই। এখানে আপনারা যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটি 3S ব্যাটারি। আমি কিন্তু এই ব্যাটারিটি প্রতিটি ব্যাটারি যে দুইটি ব্যাটারি মিলে একটি সেল এভাবে তৈরি করেছি। 4.6, 4.7 এবং 4.8, টোটাল 12.2। ব্যাটারিটা কেটে নিচ্ছি, যেহেতু আমি 2S ব্যাটারি বানাবো। তো এই ব্যাটারিটিতে 4.9 রয়েছে, তাই ব্যাটারিটি ভালো। তো আমি এটা নিলাম। নেক্সটে আরেকটি ব্যাটারি নিব। এই দুইটা ব্যাটারি দিয়ে আমি 2S ব্যাটারি বানাবো, অর্থাৎ দুইটি সেলের একটি ব্যাটারি বানাবো। তো এক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে এই 2S এর জন্য এই ওয়্যারটি, কানেক্টর। যেহেতু আমি 2 সেলে একটি ব্যাটারি বানাবো, তো এখানে একটি ব্যাটারি, তো এখানে দেখতে পাচ্ছেন এই একটি ব্যাটারি 3.7 ভোল্ট, এভাবে আমার দুইটা ব্যাটারি 7.4 ভোল্ট হবে। তো এভাবে আমি সিরিজ করব ব্যাটারিটি। তো দেখতে পাচ্ছেন উপরে যে ডায়াগ্রামটি, এভাবে আপনারা সিরিজ করবেন। তো একটা পজিটিভের সাথে আর একটা নেগেটিভ লাগাতে হবে। আমি এখানে দুইটা ব্যাটারি সিরিজ করে একসাথে করে নিয়েছি। একটি ব্যাটারির পজিটিভের সাথে অপর ব্যাটারির নেগেটিভ প্রান্ত লাগিয়ে দিলেই সেটা সিরিজ হয়ে যাবে। তো দেখুন এটা পজিটিভ ব্যাটারিটির, তো এটা পজিটিভ, এই যে নেগেটিভ। তো এখন এরপরে যে পরের কি নেগেটিভ রয়েছে তা আমি পজিটিভে লাগিয়ে দিলেই 7.4 ভোল্ট হয়ে যাবে। আমি আপনাদের সুবিধার্থে ডায়াগ্রামটি দিয়ে রাখছি উপরে। আমি আজকে যে আমি ভিডিওটিতে আমি এখানে যে সোল্ডারিং লোশন যেটি সেটি ইউজ করব, দেখি কিরকম এটা কাজের। এক ফোঁটা দিলাম, এটা দেখা যাচ্ছে যে ভালোই কাজ করছে এই লোশনটি। আমার সোল্ডারিং একটা শর্ট করে দিয়েছি, সিরিজ করে দেওয়ার কারণে আমার 7.4 ভোল্ট হয়ে গিয়েছে ব্যাটারিটি। দেখুন আমি ব্যাটারিটি এখন ভোল্টেজ মাপছি, নেগেটিভ পজিটিভ। দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স টোটাল 8.19 ভোল্টেজ আমার ব্যাটারিটি সিরিজ করা হয়ে গিয়েছে। এখন আমি কানেক্টর লাগাবো। ফার্স্টে ব্যালেন্স কানেক্টরটি লাগাচ্ছি। টু এস ব্যাটারি যে কানেক্টরটি লাগানোর পরে আমার বাম পাশেরটি হবে পজিটিভ, এভাবে করে আমি লাগাবো। আমি আপনাদের সুবিধার্থে উপরে ডায়াগ্রামটি দিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি পজিটিভ লাগাবো ব্যাটারির এক প্রান্তে। এই যে আমার ব্যাটারিটি পজিটিভ, আমি এখানে সোল্ডারিং করে নিচ্ছি। কানেক্টরটি এইভাবে ধরলে ফার্স্টেরটা হবে পজিটিভ, তো আমি পজিটিভটি লাগাচ্ছি। দেন এই তিনটি তারের মধ্যে মাঝের যেটি রয়েছে সেটা আমার লাগাতে হবে এই পাশে মাঝখানে, অর্থাৎ ব্যাটারিটি নেগেটিভ।
আর অপর যেটি রয়েছে একেবারে লাস্টে নেগেটিভে লাগাতে হবে, সেকেন্ড ব্যাটারি নেগেটিভ। তৈরি হয়ে গেল আমাদের 2 সেলের একটি লাইপো ব্যাটারি। তো আমি আপনাদের এখন এটা চেক করে দেখাবো লাইপো টেস্টার ইউজ করে। দেখুন যে এটার পজিটিভ কোন পাশে, এই যে এই ওয়্যারটি পজিটিভ, অর্থাৎ আমার পজিটিভটি ডান পাশে লাগাতে হয়। তো 2 সেলের এই দেখুন 2 সেল ব্যাটারি লেখা এসেছে, তারপর টোটাল ভোল্টেজ হচ্ছে 8.1, প্রথম সেলে রয়েছে 4.06, সেকেন্ড সেলে রয়েছে 4.05, তো টোটাল 8.1 ভোল্ট। এখন আমাকে যেটি করতে হবে, আমি যে কানেক্টরটি লাগাবো ব্যাটারি সেটা অ্যাডজাস্ট করে দেব। এখানে আমাকে পজিটিভটিতে পজিটিভ লাগাতে হবে। এখন নেগেটিভ পাওয়ার জন্য আমার নেগেটিভে আরেকটি ওয়্যার কানেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন যে 8.19। ভিউয়ার্স, আমাদের তৈরি হয়ে গেল ব্যাটারিটি। আমি এখন এটাকে ভালো করে টেপ মেরে নেব, তাহলেই আমার ব্যাটারিটি কমপ্লিট। আর আপনারা এই B3 চার্জার দিয়েই এই 2S ব্যাটারিটি চার্জ করতে পারবেন। দেখুন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি ব্যাটারিটি কানেক্ট করে আপনাদের দেখাচ্ছি। আমি এই B3 যে চার্জারটি রয়েছে ব্যালেন্স চার্জার, তো সেটির ভেতরে আমি লাগালাম। দেন এখন দেখুন আমি পাওয়ার দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে সেল 1 সেল 2 চার্জ হচ্ছে রেড কালার, এবং সেল 3তে কোনো ব্যাটারি কানেক্ট নেই, তাই এটা সবুজ কালার হয়ে আছে। এটা ফুল চার্জ হলে এটা সবুজ দেখাবে। ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টাইপের ভিডিও সবসময় পাওয়ার জন্য।